রাসূল পাকের জিয়ারত করব। আমরা রাসূল পাকের জিয়ারতের জন্য নামাজ আদা করছি, তসবিহ আদা করছি, দরুদ আদা করছি, খতমাত আদা করছি। সমস্ত রিয়াজত ইবাদত হচ্ছে নবীকে এক নজর দেখার জন্য। একজন উম্মত কত খুশনসিব যদি প্যারা রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফয়সালা নিই যে যেই উম্মত নবীকে দেখে সরাসরি না দেখলেও স্বপ্নে দেখে, তার সম্মান বেশি না কম? ওই বান্দার জিন্দেগি কি ধন্য নয়? অবশ্যই ধন্য। আমরা স্বপ্নে নবী পাকের জিয়ারত হলে নিজের জিন্দেগিতে ধন্য করি, অথচ আজকে আমরা যার স্মরণে একত্রিত হয়েছি তিনি শুধু রাসূল পাককে স্বপ্নে দেখেন নাই, বরং রাসূল ওনাকে স্বপ্নে দেখেছিলেন। নবী পাক কারো স্বপ্নে আসা আর নবীর স্বপ্নে কেউ আসা, দুটার মধ্যে ফরক আছে। রাসূল পাক কারো স্বপ্নে আসা এটা উম্মতের কিসমতকে পরিবর্তন করবে, তকদীরকে পরিবর্তন করবে। আর হুজুরে পাকের খ্বাবে যদি কেউ আসে, আমরা জানি আমাদের স্বপ্ন ওহী নয়, ইলহামও নয়, কিন্তু হুজুরে পাকের স্বপ্ন ওহী। ইমাম আলী মাকাম ৪র্থ হিজরির শাবানের ৩ তারিখ দুনিয়ার জমিনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি ঘরের মধ্যে তশরিফ এনেছেন। ওনার আগমনের পরে জিবরিল আমিন যখন কারবালার মাটি এনেছিলেন, আল্লাহর প্যারা নবীজি স্বপ্নে দেখেছেন ইমাম আলী মাকামের এমন একটা অবস্থা যে আমি আমার হোসেনকে দেখছি তৃষ্ণার্ত অবস্থায়, আমি আমার হোসেনকে দেখছি রক্তে রঞ্জিত অবস্থায়। যার মিলাদের সাথে ওয়াফাত প্রকাশ হয় তিনি ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত আত্মা। এত পবিত্র জাত, যার ব্যাপারে সাহাবায়ে কেরামের ফতোয়া হচ্ছে ওনাদের জিকির করলে, ওনাদের তাসকিরা করলে, ওনাদের আলোচনার ফজিলত এতটুকু, একজন মানুষের দিল অন্তর পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য আহলে বাইতের তাসকিরা কাফি। আমরা ওই সমস্ত চোখ থেকে পানি আশা করতে পারি না যেই সিনার মধ্যে দিল নাই। কি নাই? যেই দিল বেদর্দ বেমাহসুস, মুর্দা দিলের মধ্যে আহলে বাইতের জিকির আমরা চোখের পানি কামনা করতে পারি না। আমার ভাইরা, আহলে বাইতের কথা কারবালার জিকির করলে আমাদের চোখে পানি আসে। যেই সিনায় দিল নাই, যেই দিলে দরদ নাই, বেদরদ দিল থেকে আমরা চোখের পানি আশা করতে পারি? আমরা আশিকের দাবিদার, কিন্তু আহলে বাইতে আত্মারের জিকির অন্যান্য জিকিরের মধ্যে আমাদের করুণ কোন ঘটনা না বলে চোখের পানি আসে না। অথচ প্যারা নবীজির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হুসাইন পাকের নাম নিলেই কাঁদতেন। ইমাম আলী মাকামের নাম কোনো ঘটনা নয়, শুধু ওনার সামনে যদি ইসমে হুসাইন, নামে হোসেন উল্লেখ করা হতো, এই হুসাইন নামটা ওনার দিল ফেটে যেত। এই দিল থেকে তাফসীর বের হয়েছে, তাশরীহ বের হয়েছে, কোরআনের হেদায়েত বের হয়েছে। হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার আহলে বাইত হচ্ছে মাসদারুল হেদায়েত, হেদায়েতের উৎস, হেদায়েতের উৎস। এই প্যারা মাহবুব নবীজি নূরানি আহলে বাইতের শানে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আলোচনা আপনারা শুনেছেন। ওই বক্তব্যে যাওয়ার আগে আমি প্যারা নবীজির একটি হাদিস পাক আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা আমার সাথে সাথে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান আরাদা আত-তাওয়াসুলা ওয়া আন ইয়াকুনা লাহু ইনদি ইয়াদুন উশাফিউ লাহু বিহা ইয়াউমাল কিয়ামা ফালইয়াসিল আহলা বাইতি ওয়া ইউদখিল আস-সুরুরা আলাইহিম। ইমাম দাইলামী riwayat করছেন, প্যারা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, যেই ব্যক্তি আমার কাছে শাফাআতের আশা রাখে, সুবহানাল্লাহ, কিসের আশা? মান আরাদা তাওয়াসুল ওয়া আন ইয়াকুনা লাহু ইনদি ইয়াদুন, যে কোন একটা মাধ্যম ধরে সে আমার কাছে আসবে, রাসূল পাক বলছেন, এবং আমার কাছে তার শাফাআতের জন্য একটা কোটা খালি থাকবে, যে আমি তার জন্য শাফাআত করবে, এই আশা যদি কারো দিলে থাকে, তার জন্য উশাফিউ লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের মাঠে আমি তার জন্য শাফাআত করব। আমার প্যারা নবীজি শর্ত দিয়েছেন কি? ফালইয়াসিল আহলা বাইতি, সে যেন শাফাআতের আশা থাকলে আমার আহলে বাইতের প্রতি বড় মুহাব্বত রাখে। কুরআনুল কারীমের
42 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, যে আয়াত একটু আগে আপনারা শুনেছেন, আল্লাহ তাআলা যে মাওয়াদ্দাতের কথা বলেছেন, এই মাওয়াদ্দাতের আমার চোখে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হযরতে ফারুক আযম করেছেন। আমরা মাওয়াদ্দাত এবং মহব্বতের তফাৎ ফরক বয়ান করি, কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর বয়ান থেকে বালাগাতের উসুলে তিনি একটা জিনিস শিক্ষা দিয়েছেন, যে কারো দিলে সূচনা হওয়াটা হচ্ছে মুহাব্বত, এই মুহাব্বতের শেষ দরজার নাম হচ্ছে মাওয়াদ্দাত। মুহাব্বতের ইন্তেহার নাম কি? মাওয়াদ্দাত, ভালোবাসা এবং মমতা। যে বিনা কারণেও ওই নাম শুনলে আপনি তাকে দেখেন যার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠেছে, ওই বাবার সামনে আপনি সন্তানের নাম নিলে ঘটনা বলতে হবে, নাকি ঘটনা বলার আগে ওই নাম তার দিকে নিচিয়ে দিবে, তার সিনা চাক চাক করে দিবে? দিলে যদি দরদ না থাকে, ওই বান্দা আহলে বাইতের মধ্যে কি মুহাব্বত দেখাবে? হুজুর বলছেন ফালইয়াসিল, অবশ্যই অবশ্যই সে যেন আহলে বাইতের প্রতি সালাহ রাহিমি করে, এবং ওয়ায়ুদখিলিস সুরুর আলাইহিম। আরেকটা চমৎকার পেয়ারা নবীজির ঘোষণা আমাদের প্রতি, যে শাফাআতের কামনা করলে সে যেন আমার আহলে বাইতের দিলে আনন্দ দেয়। এই আওয়াজ হয় নাই? আহলে বাইতের দিলে কি দেয়? আনন্দ দেয়। যে যার কথা, যার আচরণ আমার আহলে বাইতকে খুশি করবে, তার জন্য আমি রাসূলের দরবারে শাফাআত বরাদ্দ আছে। আজকে ইবাদতের নাম ধরে আমরা আহলে বাইতের জিকির এবং ইবাদতকে আলাদা করে দিচ্ছি। কত বদনসিব আছে যে মসজিদ এবং মিম্বর, এই গোটা মুহররম মাস চলে যাচ্ছে, তাদের মিম্বরের মধ্যে ইমাম আলী মাকামের নাম একবারও আসেনি, আহলে বাইতের নাম একবারও। অথচ পেয়ারা রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 বেশার কম সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফকিহের অন্যতম সাহেবুন নিআল যাকে বলা হতো, নালাইনে পাকের খেদমত যিনি করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুব্বু আলে মুহাম্মাদিন ইয়াওমান খায়রুম মিন ইবাদাতিন সানা। আল্লাহর পেয়ারা হাবিবের এই বংশধরকে, এই আহলে আয়ালকে একদিনের মুহাব্বত করা সারা বছরের নফল ইবাদতের চেয়ে আফজল। সারা বছরের নফল ইবাদতের চেয়ে আফজল। আমার পেয়ারা রাসূল হাদিসে পাকে অসংখ্য বর্ণনা আছে যে এটা এমন একটা মুহাব্বত। কোরআনুল কারীমে আছে, ওয়া মান ইয়াকতারিফ হাসানা, যে ব্যক্তি ভালো কাজ করে নাজিদ লাহু, আল্লাহ বলেন আমি এটাকে বৃদ্ধি করে দিই। আহলে বাইতের মুহাব্বত, সালিহিনের মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আউলিয়া কেরামের মুহাব্বত, আল্লাহ এবং রাসূলের নিসবতে কেউ যদি কাউকে মুহাব্বত করে, এই মুহাব্বত দিন দিন কমে না, বরং দিনের পর দিন বরকত হতে থাকে। তাবাররুকের বরকত দেখা যায়, মুহাব্বতের বরকত দেখা যায় না। মুহাব্বতের সর্বোচ্চ আত্মত্যাগ কি? এক নামে, এক শব্দে যদি এটাকে বয়ান করা হয়, এর নাম হবে কারবালা। এর নাম হবে কারবালা। হযরতে পেয়ারা রাসূল ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াবলুকুম বিহি মিন নি'মাতিন। তোমরা আল্লাহকে মুহাব্বত করো। আল্লাহকে কেন মুহাব্বত করবে? বলে আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের খাতিরে আল্লাহকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। এবার পেয়ারা রাসূল বলছেন, আমার সাথে সাথে বলুন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ। রাসূল পাক বলছেন, আমাকে আল্লাহর মুহাব্বতে মুহাব্বত করো। আর উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ামত যে দিয়েছেন, তিনি মুনঈম, ওই নিয়ামত দাতা হিসেবে মুহাব্বত করো। আর আমি রাসূলকে আল্লাহর মুহাব্বতে মুহাব্বত করো। আমরা তো নবীর উসিলায় আল্লাহর কাছে যাই, এখানে হুজুর বলছেন কি? আল্লাহর মুহাব্বতে আমাকে মুহাব্বত করো। আখেরি কথা পেয়ারা নবী বলেছেন, ওয়াহিব্বু আহলা বাইতি বিহুব্বি। আমি নবীর পরিবারকে, আমি নবীর আহলে বাইতকে আমার মুহাব্বতে মুহাব্বত করো। আমার মুহাব্বতে এই আহলে বাইত আথারের অসংখ্য ফজাইল এবং বৈশিষ্ট্য আছে। হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু জামানায় এক বুজুর্গ রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছেন, যিনি ওলি ছিলেন কিন্তু বংশের সৈয়দ ছিলেন না। আবার অপর প্রান্তে একজন সাদাত আলে রাসূল হেঁটে যাচ্ছেন, কিন্তু ওনার সিনাই উনি আলেম ছিলেন না, একাডেমিক আলেম ছিলেন না। এই পাশ থেকে উনি বলছেন, আলেম বলছেন যে দেখো, তোমার ঘরের সামান নিয়ে আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে, আর এই সামান হারিয়ে তুমি সাধারণ মানুষের মধ্যে ঘুরতেছো। একজন আলেম কর্তৃক, আলেম মানে সাধারণ নামকাবস্তা আলেম নয়, বজাহের আলেম নয়, যাদের জাহের বাতেন খোলা। একজন আলে রাসূল থেকে তিনি এই পরামর্শ সুযোগে এই কথাটা বললেন। রাত্রিবেলা ওই কথা শুনে যখন সৈয়দের মনে, আলে রাসূলের মনে কষ্ট আসলো, রাসূল পাক দুইজনের খোয়াবে আসলেন। এদিকে হুজুরের আওলাদ স্বপ্ন দেখছেন, ওইদিকে আলেমও। আলেমকে হুজুর বলছেন তার সিনাই এলম নাই, হয়তো
কিন্তু আমার নিসবতের খেয়ালটা তুমি করবা না? সুবহানাল্লাহ। তোমার দিলে কি আমার নিসবতের সেই সম্মানটা নাই? অপরদিকে আওলাদকে হুজুর শব্দ দেখাচ্ছেন, দেখো তুমি আমার বংশধর হয়ে ঘুরছো, কিন্তু আমার সিনার খজিনা, সিনার আমানত কেন তুমি গ্রহণ করলে না? এটা তো আগে তোমার হক। সাদাতের জাহের বাতেনকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছেন, পবিত্রতা দিয়েছেন। শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে তাফসীরের ব্যাখ্যায় বলছেন যে এই আয়াতের ফজিলত কি, আহলে বাইতকে পবিত্রকরণের ফজিলত কি। আমরা অনেকেই বয়ানের মধ্যে বলে দিই গুনাহ থেকে পাক, গুনার নিসবত আহলে বাইতের দিকে হবে না, গুনাহের নিসবত নাপাকের নিসবত আহলে বাইতের দিকে নয়। শেখুল আকবর বলছেন ওনাদের দিকে নিসবত হলে অর্থের মর্মটা পরিবর্তন হয়ে যাবে, বরং তাদের সিনাতে আল্লাহর মুহাব্বত ছাড়া আর কোনো মুহাব্বতের অস্তিত্ব নেই। আল্লাহর মুহাব্বত ছাড়া কোনো মুহাব্বতের অস্তিত্ব নাই। বরং আল্লাহ যদি এই আয়াত নাজিল না করতেন, এই আয়াত নাজিলের ফায়দা কি? বলে এই আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত যত সুফি ওলি আসবেন প্রত্যেক ওলির দিল পাক না নাপাক, মুহাব্বত পাক না নাপাক, তাদের এই সিনাটা পবিত্র হতো না। আওলাদ রাসূলের আয়াতের তাফসীরের ফয়জে করণে আল্লাহ আউলিয়া কেরামের সিনাকে পবিত্র করে দিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, হুজুর বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লি আহলি বাইতি খায়রুকুম খায়রুকুম লি আহলি মিন বাদি। আমার পরে আমার পরিবারের সাথে তোমরা যে যত ভালো আচরণ করবা তোমাদের উত্তমতা নির্ভর করবে তার উপর, যে আহলে বাইতের যত বেশি মুহাব্বত রাখবে তার মাকামকে আল্লাহ তত বুলন্দ করে দিবেন, তার মাকামকে তত বুলন্দ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। ততক্ষণ একজন মানুষ, এই হাদিসটা আমরা সচরাচর শুনি, কিন্তু এই হাদিসের পাকের সাথে অন্য একটা রিওয়ায়াত আমি এখানে উল্লেখ করছি যে হুজুর বলছেন ততক্ষণ তোমরা মুমিন নয় যতক্ষণ তোমার নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে বেশি মহব্বত করবে না। এটা আমাদের জানা আছে। আমার প্রিয় রাসূল ইরশাদ করছেন কি ওয়াইতিরাতি আহাব্বু ইলাইহি মিন ইতরাতিহি। ঈমানের জন্য আরেকটা বড় শর্ত, একজন ঈমানদার তার পরিবারের চেয়ে বেশি নবী পরিবারকে বেশি মহব্বত করবে, তার পরিবারের চেয়ে। আমার হাবিব আরো বলছেন, আল্লাহর হাবিব বলছেন ওয়া যাতি আহাব্বু ইলাইহি মিন যাতিহি। নিজের জাত নিজের সত্তা থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করব। তো মহব্বতের দাবিটা আমাদের থাকবে। মহব্বতের মধ্যে আহলে বাইতের মহব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? কোরআনের মহব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? যার সিনাতে কোরআন এবং আহলে বাইত একসাথে আছে সে কোরআনেরও প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। যার সিনাতে শুধু আহলে বাইত আছে, কোরআন ছুড়ে গেছে, আহলে বাইত প্রেমিক নয়। যার সিনাতে শুধু কোরআন আছে, আহলে বাইত ছুড়ে গেছে, কোরআনের প্রেমিক নয়। আমার প্রিয় নবী ইরশাদ করেছেন হাউজে কাউসারের মধ্যে আল্লাহর কালাম, এই কিতাবুল্লাহ কুরআনুল কারীম এবং আমার আহলে বাইত আমার সাথে মোলাকাত হবে, মিলিত হবে। এই হাদিসে পাক সচরাচর আমাদের সবার জানা আছে। এখানে আমি আরেকটা হাদিস পাক কোট করছি যেটা আমাদের আলোচনা থেকে পড়ে যায়। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ। বৃষ্টির যেমন আওয়াজ তার চেয়ে বেশি আপনাদের মহব্বতের আওয়াজ দিতে হবে। আপনারা এমন মাহফিলে এসেছেন যে কারবালা, যে জমিনের মধ্যে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কারবালার দিন বৃষ্টি হয়েছে, পানির বৃষ্টি নয়, রক্তের কণা আসমান থেকে বর্ষণ হয়েছে। সেই খেয়াল, সেই নিসবত আমাদের রাখতে হবে। আল্লাহর প্যারা নবীজি ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারিদু আল হাউদা আহলু বাইতি ওয়া মান আহাব্বাহুম মিন উম্মতি কাহাতাইন আসসাবাবাতাইন। আল্লাহর হাবিব ইরশাদ করছেন যারা আহলে বাইতকে মুহাব্বত করে তারা আমার আহলে বাইতের সাথে হাউজে কাউসারে এইভাবে আসবে। কিভাবে আসবে? যখনই হাতের দিকে ইশারা করতে হবে, রাসূল পাক চাইলে দুই হাতে ইশারা করতে পারতেন, এইভাবে আসবে। দুই হাতের মধ্যে যেই ফরক আছে, দূরত্ব আছে, এই দূরত্ব নয়। হুজুর বলছেন দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা আছে এতটুকু দূরত্ব আহলে বাইত এবং আশিকদের মাঝে থাকবে না। ইয়ারিদুল হাউদ
এরা হাউজে কাউসারে ফিরে আসবে। আল্লাহর প্যারা হাবিবের ওই বংশধর, পবিত্র বংশধরের পিছে আহলে বাইতের দামানে থেকে হাউজে কাউসার পান করার মজা মজা। আমরা তো সবসে আলার মধ্যে আলা হযরতের শেরের মধ্যে পড়ি, জিসকি দু বুঁদ হ্যায় কাউসার ও সলসবিল। আল্লাহর হাবিবের শান আজমত, আল্লাহু আকবার, একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরানি ফরমান আরেকটা হাদিস বলে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার প্যারা নবীজি আমাদেরকে কিছু সবক দিয়েছেন, যে সবকগুলো আমরা ভুলে গিয়েছি। আম তো আম, সাধারণ মানুষ তো জনসাধারণ তো জনসাধারণ, ওলামাদের মধ্য থেকে এটা উঠে গেছে। আল্লাহর হাবিব বলছেন আলজিমু মাওয়াদ্দাতানা, আমাদের মোহাব্বতকে নিজের উপর লাজেম করে নাও। আহলে বাইত হুজুর বলছেন আমাদের মোহাব্বতকে, রাসূলের নিসবতের মোহাব্বতকে নিজের উপর কি করে নাও? লাজেম করে নাও, আবশ্যক করে নাও। হুজুর বলছেন ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েও মারা যাওয়ার পরে, একজন মানুষ মারা গেলে আমরা সাথে সাথে শোনার সাথে সাথে কি পড়ি? এই মুহাব্বতের সাথে যদি আপনি উঠেন, আল্লাহর হাবিব বলছেন দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, আহলে বাইতের শাফাআতে, আমাদের শাফাআতে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ইরশাদ করলেন, বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম, ওই আল্লাহর কসম, ওই পবিত্র জাতের কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জান, যার হাতে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফাউ আবাদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা আহলাল বাইত। একজন মানুষ নামাজ আদা করেছে সারা জিন্দেগি, রোজা আদা করেছে সারা জিন্দেগি, হজ যাকাতের তার অভাব নাই, তাসবিহ খায়রাতের তার অভাব নাই, যদি আমাদের হক আমাদের পরিচয়তে সে না জানে, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ কবুলিয়তের শর্ত কোথায় দিলেন? মারিফাতে হক। হুজুর বলছেন বিমারিফাতে হক না, আমাদের হককে আগে জানতে হবে। আমাদের হককে, এখানে একটা কথা আমি যুক্ত করি, হক কাকে বলে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হকের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, হযরত কেবল আলমের অমীয় বাণী কি আছে? হযরত উঠে হাসরের ময়দানে কি বলবে? আর একটু মুহাব্বত নিয়ে বলবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের চূড়ান্ত পর্যায়। হুজুর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ যখন বললেন শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, বীন হস্ত হুসাইন, বি পানা হস্ত হুসাইন, সরদাদি নদাদি দস দর দস্ত ইয়াজিদ, হাক্কা কে বেনায়ে লা ইলাহা হস্ত হুসাইন। এই আয়াত, এই পংক্তির অনুবাদের প্রয়োজন এখানে নাই, হাজার আপনারা শুনেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা হয়তো সামনে গিয়ে শুনবো গরিবের নওয়াজ এটা বলেন নাই। এমনও দিন, এমনও দুর্দিন আমাদের আসবে, কারণ ওলামায়ে আহলে সুন্নাত এটার উপর লিখেছেন কিয়ামতের নমুনা কি? হাসরের মাঠ তো দূরে, কিয়ামত তো সন্নিকট। কিয়ামত বলে কিয়ামতের একটা নিশানা হচ্ছে উম্মতকে নবী পরিবার থেকে বিমুখ করা হবে। উম্মতকে নবী পরিবারের দিকে বিমুখ করা হবে। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে, কিন্তু হক দেখবে না। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে। কি দেখবে? সাদা কালো নয়, কি দেখবে? আকর্ষণীয়, চিত্তাকর্ষক, দিল টানে এমন জিনিস দেখবে, কিন্তু হক থেকে সে দূরে সরে যাবে। এই সময়টা মনে হয় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে সালামত রাখুন। দেখেন ইমাম আলী মাকামের কথা বলতে আজকে এমনও কি দুর্বল হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে ওনার নামে কথা বললে মানুষের ডানে বামে তাকাইতে হবে। আমার ইমাম তো আমাদের জন্য কোরবান হয়েছে, আমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য কোরবান হয়েছে। তিনি তো এক মুহূর্ত চিন্তা করেন নাই। উনি যদি চাইতেন কি সিরিয়া, কি ইয়ামান, কি ফিলিস্তিন, আল্লাহ তো আমার মনে হয় পৃথিবীর জমিনকে তবদিল করে দিতেন। ইমাম যদি বলতেন আমি এই গ্রহ চাই না, আমি আরেকটা গ্রহ চাই,
হুজুরের মোহাম্মদ হোসেন পাকের নিসবত এমন ছিল, কুদরত সেটাকে দেখাতো যে পৃথিবীর পরবর্তীতে আল্লাহ আরেকটা পৃথিবী দেখাতেন। এতটুকু নিসবত আছে। হুজুর নবিয়াতুল জাহান সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এই মোহাব্বতকে যখন তালিম দিয়েছেন, ইমানের মূল ভিত্তি হিসেবে এই একটা লাইনকে আমরা দিলে বসাই। এই ফতোয়া দিয়েছেন হযরত ইমাম হাসান। কে দিয়েছেন? একটু মোহাব্বতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেক জিনিসের একটা ফাউন্ডেশন আছে, প্রত্যেক জিনিসের একটা। আর আসাসুল ইসলাম, ইসলামের মূল ভিত্তি কি? বলে আহলে বাইতের মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত। আহলে বাইতের মুহাব্বত কে বলছেন? ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। আমরা যেভাবে ওনাদেরকে অ্যাড্রেস করি, সাহাবায়ে কেরাম এই আদবে করতেন না। ওনাদের আদবের চূড়ান্ত পর্যায় ছিল, কোন মজলিসে হুজুরের এই দুই ফুল গেলে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম সালাম পেশ করতেন। কি পেশ করতেন? সালাম পেশ করতেন। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে আলাইহিস সালাম নিয়ে একটু কি লোকাল চলতেছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আলাইহিস সালাম নিয়ে, আরে এই নামগুলো তো জমিনে এর পূর্বে আর কারো ছিল না। সর্বপ্রথম হাসান হুজুরের নাতি, সর্বপ্রথম হুসাইন জমিনে হুজুরের নাতি। আল্লাহ এই ঘরানার নাম নিতেন, বড় মহব্বত করে। সুবহানাল্লাহ। মাহবুবে খুদা সাল্লে আলা নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লে আলা নামে, বলুন নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লে আলা নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লে আলা। देखो किस प्यार से लेता है खुदा नामे, किस प्यार से लेता है खुदा नामे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेর নাম মুবারক যিনি এত মহব্বতে নেই, ওই প্যারা নবীজি কাঁধে নিয়েছিলেন কাকে? পিঠ মুবারকে নিয়েছিলেন কাকে? ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা সুন্নি উলামারা বলে, ইমাম বুখারী তো নিজের কিতাবে যখন প্যারা নবীর সাথে হাসনাইনে কারিমানের এই কথা উল্লেখ করলেন, উনি উল্লেখ করার সময় আল হাসান ওয়াল হুসাইনের নামের পরে বলেছেন আলাইহিমাস সালাম। কি বলেছেন? আলাইহিমাস। এখানে শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে, আপনাদের মনোযোগ থাকলে আমরা সেদিকেও যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা রওয়ায়াত আপনারা শুনেছেন, তার সাথে সংশ্লিষ্ট রেখে আমি বলি। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আবু বকর এবং ওমর এই দুইটা নাম রাসূলের যেমন পছন্দনীয় ছিল, মাওলা আলীর পছন্দনীয় ছিল, ইমামে পাকের পছন্দ, যার কারণে ইমাম আলী মাকাম যে জমিনে শুয়ে আছেন, ওনার মাজারে পাকের সাথে আরো দুইজন শুয়ে আছেন, একজন ওমর, একজন আবু বকর। হুজুরও শুয়ে আছেন, হুজুরের আরাম করছেন হুজুরের সাথে সাইয়েদুনা সিদ্দিক আকবর, ফারুক আজম। ইমাম আলী মাকামের সাথে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই শাহজাদা যার নাম আবু বকর ও ওমর। কারবালার আলোচনা যখন আমরা করি, একটা নাম কমন ভাবে বাদ পড়ে, যেই নামের সাথে এই দরবারের বড় সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আর কোন মহব্বত বলেন সুবহানাল্লাহ। কারবালা থেকে ফিরে আসা আওলাদ রাসূলের মধ্যে আমরা নাম নিকা হযরত ইমাম জাইনুল আবেদিন, হযরত ইমাম হুসাইনি ঘরানা থেকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরানা থেকে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু ফিরেছেন, কিন্তু কারবালার জমিনে থাকার পরেও শহীদ না হয়ে হাসানি বংশের একজন ফিরেছেন, যার বাগানের ফুল এই হযরত কেবলা আলম, যার জিকির আমাদের মজলিসে হয় না, তিনি ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা। যিনি শাদী করেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহজাদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম হাসানি হুসাইনের মধ্যে শাদী।
আপনাদের কি কষ্ট হচ্ছে? নড়াচড়া করলে একবার বলেন তো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যে এই মাঠে আছি, যে মহান হযরতের মাঝখানে আছি, এই অনুযায়ী আমাদের বসা এবং আওয়াজ হয় নাই। আমি অনুরোধ করবো আপনারা দিল দিয়ে বসুন। আল্লাহ আমাদের গাফলতিকে ক্ষমা করুন, গাফলতিকে ক্ষমা করুন, গাফলতিকে ক্ষমা করুন। মনোযোগ আছে? হোসাইনে পাকের জন্য জান দিতে সবাই প্রস্তুত আছে? আমরা জান দিতে প্রস্তুত। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ইমাম আলী মকামের সাথে কারবালাতে যদি আমরা থাকতে পারতাম, কার পক্ষে থাকতাম? জালিমের পক্ষে না ইমামের পক্ষে? এই কথায় কোনো সন্দেহ আছে? যদি প্রশ্নটাকে ঘুরাই একটু জিজ্ঞেস করা হয় ইমামে পাকের দলে থাকার জন্য উপযুক্ত কে আছে? কার মনে হয় যে আমি উপযুক্ত ইমামে পাকের দলে থাকার জন্য? আমরা উপযুক্ত? আমাদের জবান হুসাইনি, আখলাক হুসাইনি না, আচরণ হুসাইনি না। ইমাম আলী মকাম ইন্তেকালের পর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বে মানবতার অনেকেই কথা বলে, মানব বিরোধী অনেক কথা বলে। সারা বিশ্বের সাথে একটা নামের চ্যালেঞ্জ করলে বিশ্ব তার সামনে মাথা নত করবে। ওই নাম হযরতে আবেদিন ইমার, হযরতে মজলুমে কারবালা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। যে জাতি পাক সিজদা করলে জমিনের ফখর হতো, ওই জমিনের খুশনসিবি আমরা হাসরে উঠলে জমিনে আমাদের পক্ষে সাক্ষী দিবে, আর হাসরে উঠলে ওই জমিনের খুশনসিবির নাম হবে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হযরতে মাওলা আলী শের কথা বলছেন কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, চারটা বিষয়ে আহলে বাইতে আতহার সবার আগে। চারটা বিষয়ে আহলে বাইতে আতহার সবার আগে। এক নম্বর সবর। এক নম্বর কি? আমরা হকের কথা বলি, হকের কথা শুনি যতটুকু নিজের সুবিধা, যতটুকু। পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখান যিনি শত্রুদের হকের জন্য লিখেছেন। কাদের হক? কাদের হক? দুশমনের হক। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু কারবালা থেকে ফিরার পরে আলম ইসলামের প্রথম তাসাউফের খানকা, যেখানে মসজিদে নববী শরীফে যখন দরজ বন্ধ হচ্ছে, ওনার দরবারে ছিল দরজগাহ, কোরআন হাদিস ফিকহ তাফসীর তাসাউফ শুরু হচ্ছে। ওই খানকাতে তিনি লিখেছেন আল্লাহর হক, বান্দার হক, মা বাবার হক, ওস্তাদের হক, ভাইয়ের হক, বন্ধুর হক, কানের হক, চোখের হক, নাকের হক, মুখের হক, জিহ্বার হক, হাতের হক, কদমের হক, এমনকি দুশমনের হক। কিসের হক? দুশমনের হকের কথা কে চিন্তা করে? আমি তো খুশি হব যে আমার দুশমন মরে গেলেই শান্তি। আমরা এমন জাতের জিকির করছি যারা দুশমনের খেয়াল রেখেছেন, যে দরবারের হুদুদে ঢুকলে দুশমন আমার মেহমান। দুশমন আমার কি? মেহমান। কারণ দিলের উসআত, সাখাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এত আজিমুশ শান দিল ওনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জান, আবু বকর সিদ্দিকের জান। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। ওনাদের নাম বললে দিল বাগ বাগ হয়ে যায়। এত মহব্বত করছেন যে যেই ঘরের সামনে জিবরিল আমিন আসলে দাঁড়াই থাকে। জিবরিল আমিন আসলে এখানে কিয়ামের দলিল তো প্রয়োজন নাই। জিবরিল আলাইহিস সালাম আসলেন দাঁড়াই আছেন, মালাকুল মউত আসলেন দাঁড়াই আছেন, আবার কিয়ামের দলিল কি? আহলে বাইত আতহারের মহব্বত কি? তিনি বলছেন লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহাব্বু ইলাইয়া, আল্লাহর হাবিবের ঘরানার সাথে আমার মহব্বত কেমন? তিনি বলছেন আমি আমার আত্মীয় থেকে নবীর আত্মীয়কে বেশি মহব্বত করি। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আত্মীয়কে, আমরা রক্তের আত্মীয়, আত্মার আত্মীয়, কত ধরনের আত্মীয়ের কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি যদি আমার নবী হও তুমি আমার আত্মীয়। হুজুরের সাথে মহব্বতের যার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো আত্মীয়তা নাই। আলে রাসূলের জন্য এই জন্য কুফু বড় জরুরি, কুফু বড় জরুরি। দেখেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন আহলু বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আহাক্কু বিল মাহাব্বতি ওয়াল মাওয়াদ্দাত। পৃথিবীতে ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফের মধ্যে উল্লেখ করছেন পৃথিবীর মধ্যে
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে মুহাব্বত এবং মাওয়াদ্দাত, আমার সাথে এই দুইটা শব্দ বলতে হবে, মুহাব্বত মাওয়াদ্দাত, যে মুহাব্বতের শুরু এবং শেষ সবচেয়ে বেশি হকদার রাসূল পাকের পরিবার, রাসূল পাকের পরিবার। সাহাবায়ে কেরাম কেন হাসনাইন করিমানের সাথে আত্মীয় হতে চাইতেন, মাওলা আলীর সাথে কেন আত্মীয়তা করতে চাইতেন? কারণ তারা জানে পৃথিবীর সমস্ত রক্তের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, আকলের সম্পর্ক এগুলা মারা যাওয়ার সাথে সাথে কেটে যাবে, কিন্তু রাসূল পাকের নিসবতে, রক্তের সোহবতে, শরীরের সোহবতে, গাম মুবারকের সোহবতে, দিলের সোহবতে, তাজিমের সোহবতে যদি কেউ থাকে, এই দায়রা, এই মহাব্বত, এই হুদুদের সাথে আল্লাহ তাকে প্যার নবীর দামানে হাসরের ময়দানে উঠার ব্যবস্থা করে দিবেন। আমার প্যারা রাসূলের প্যারা সাহাবা হযরত ওসমান বিন আফফান, ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা, যারা হায়া দেখলে ফেরেশতারা হায়া করতেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহুম্মা, এই দোয়াটা আমার সাথে পড়ুন। আজকে ওনাদের কথা বলে আমাদেরকে আহলে বাইত থেকে দূরে নেওয়া হচ্ছে। ওনাদের দোয়া কি ছিল? একটা দোয়া যদি আপনি হঠাৎ করেন এটা দোয়া, কিন্তু একই দোয়া যদি প্রত্যেক ওয়াক্তে করেন এটা দোয়া নয়, এটা ওয়াজিব হয়ে যায়। এটা কি হয়ে যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিব্বা আহলাল বাইতে, আহিব্বা আহলা বাইতি নবিয়িকা ফি কুলুবিনা কামা আহবাবতাহুম। হযরতে ওসমান গনি জিন্নুরান বলছেন, আল্লাহ আমার দিলে, আমাদের দিলে আহলে বাইতের, তোমার নবীর, তোমার প্যারা হাবিবের পরিবারের সেই মহাব্বত দান করো, তুমি যেভাবে তাদেরকে মহাব্বত করো ওই মহাব্বতটা যাতে তোমার কুদরতি সমান হয়। আল্লাহ তো ওয়াহদাহু লা শারীক, আল্লাহ জাতে, আল্লাহ জাতে লা শারীক, আল্লাহ সিফাতে লা শারীক, আল্লাহর ফেলে লা শারীক, আল্লাহ পাকের কোনো শরীক নাই। ওসমান রাদিয়াল্লাহু এত বড় কেন দোয়া করলেন? যে আপনি যেভাবে মহাব্বত করেন সেভাবে মহাব্বতের তৌফিক দান করেন। তার মানে এই মহাব্বত জমিনের নয়, এটা আরশে আজিমের মহাব্বত। এই মহাব্বত কোত্থেকে নাজিল হয়? আরশে আজিম থেকে। এই ফরশি মহাব্বত নয়, হুজুরে পাক জমিনে এটা শিক্ষা দিয়েছেন ফরশি মহাব্বত হয়েছে, নতুবা হাসনাইনের মহাব্বত, আহলে বাইতের মহাব্বত ফরশি নয়, আরশি মহাব্বত। আল্লাহর প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা ঘরানার জন্য হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আহলা বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম মাসদারুল হিদায়া, নিশ্চয় হুজুরের পরিবার হেদায়েতের উৎস, হেদায়েতের চশমা, হেদায়েতের নহর। বড় করে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি কথায় শেষ করেছেন বলে, ওয়াহুম আমানাতুল উম্মাহ, এই উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ রাসূলের পরিবার। উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ। কেমন নিরাপদ? যত বড়ই ফিতনা হোক এই নামের দামানের মধ্যে ছায়া হয়ে যাবে। নামের দামানে কি হবে? ছায়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা প্যারা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার, তিনি বলতেন আহলে বাইত কারা? বল ওনারা এমন হাস্তি যাদের জন্য দোয়া করলে বা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এখানে কথা শেষ নয়, তিনি আরেকটা জিনিস যুক্ত করেছেন যে দোয়া তো কবুল হবে, সাথে দোয়ার আলাদা আলাদা মকাম আছে, দোয়ার আলাদা আলাদা স্ট্যাটাস আছে। তুমি দোয়া করলে দোয়া তো কবুল হবে, ওনাদের নামের বরকতে তোমার দোয়ার মকামও বুলন্দ হয়ে যাবে। আমরা শুধু কি দোয়া কবুল চাই নাকি দোয়ার মকামও বুলন্দ হচ্ছে এটা চাই? দোয়ার মকাম যদি বুলন্দ হয়, আজকে সামান্য এই পান থেকে চুন খসলে মানুষ মাজার পূজারের তাকমা দিয়ে দেয়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কবরু মুসা কাযিম তিরিয়াকুন লিইজাবাতিদ দুআ। আমার প্যারা নবীজির আওলাদ হযরত ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু শাহজাদা, ওনার মাজারের ব্যাপারে বলছেন যে কেউ যদি ওনার দরবারে সাহেবে মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করে, ওনার মাজার কাফি দোয়া কবুলের জন্য। কেমন কাফি? বলে লোহার সাথে কষ্টি কতর লাগলে স্বর্ণ হয়ে যায়, ওনার মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের আজকের হাজরিকেও কবুল করুক। মাশাআল্লাহ হাজরিন, ইমাম হোসাইনে পাক, হাসানে পাকের জিকির। আজকে আমরা একসময় দেখতাম মুহররম মাস আসলে প্রশ্ন আসতো, ইয়াজিদকে লানত দেওয়া যাবে কি যাবে না। প্রশ্নের কেন্দ্রবিন্দু কে ছিল?
ইয়াজিদ। এই বছর 2-1 ধরে আমরা দেখেছি মুহররম আসার আগ থেকে আমাদের কেন্দ্র হয়ে যায় আহলে বাইত। আমরা প্রশ্ন এমন জাত এমন ঘরানা নিয়ে প্রশ্ন করতে চেষ্টা করি যে ঘরানা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নাই, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্নের জবাব ওনারা দিয়ে গিয়েছেন। পৃথিবীর মধ্যে যত বড়ই আলেম হোক কেউ বলতে পারবে না আমি সব জানি। মিম্বরে উঠে 2 জন হাস্তি বলেছিলেন সালমা শিকতা, যার যা ইচ্ছা তা আমার থেকে প্রশ্ন করো, আমি জবাব দিব। একজন হযরতে মাওলা আলী শের খোদা, আরেকজন হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু।